وقال تعالى: وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে 3টি আয়াত পরিবেশন করেছি। আয়াত 3টি হলো সূরা ইউনূস, সূরা নম্বর 10, আয়াত নম্বর 90, 91, 92। এই আয়াত 3টিকে সামনে রেখে আজকের দিন এক ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনকে সামনে রেখেই দু একটি কথা আলোচনা করি। আমরা জানি যে আজকে মুহররম মাসের 10 তারিখ। আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস, আর এই মাসের 10 তারিখে না, যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয় ইয়াউমে আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখে। এই দিনের বিশেষ এক ফজিলত রয়েছে। এমনিতেই পুরো মাসের এক ফজিলত রয়েছে, আর বিশেষত এই দিনটির ফজিলত রয়েছে। এই দিনে আমরা হয়তো বা আগের জুমায় আলোচনা শুনেছি, যিনি বক্তব্য রেখেছেন, আশা করছি যে এই দিনে একটি সিয়াম রাখা যায়। সিয়াম রাখতে হয় আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মূসা আলাইহিস সালামের শুকরিয়া জ্ঞাপনার্থে সিয়াম রেখেছিলেন। আর মূসা আলাইহিস সালাম শুকরিয়া জ্ঞাপনার্থে সিয়াম রেখেছিলেন এই জন্য যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে আজকের দিনে মুক্তি লাভ পেয়েছিলেন। যেহেতু মূসা আলাইহিস সালাম তিনি সিয়াম রেখেছেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে, আর তারই অনুসরণে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাবি করেছেন যে প্রতিটা নবী তাদের এক ভ্রাতৃত্ব ভাব, ভাই সম্পর্ক রয়েছে। বিধায় অন্য নবীর অনুসরণ করা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বেশি হক রাখি। বিধায় তিনিও সিয়াম পালন করতেন। অবশ্য সাহাবায়ে কেরামের পরামর্শে নবী মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হয় ইহুদি। ইহুদিরা মূসা আলাইহিস সালামের অনুসরণ করতে গিয়ে তারাও সিয়াম রাখতো। আর ইহুদিরা হচ্ছে অন্য জাতি, অন্য জাতির সংস্কৃতি, তাদের কৃষ্টি কালচার ইসলামে ঠিক নয়। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ব্যক্ত করেছিলেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি তাদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে 9 তারিখও সিয়াম পালন করব। 9 এবং 10 অবশ্যই একটি হাদিস যাতে 10 এবং 11-র কথাও রয়েছে, কিন্তু মুহাদ্দিসিন ইকরামদের নিকটে হাদিসটি সকলে গ্রহণযোগ্য বলে মেনে নেয়। আল্লামা আলবানী এই হাদিসটিকে দঈফ বলেছেন। তাহলে বাকি থাকলো 9 এবং 10 তারিখ সিয়াম রাখা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যাই হোক, কেউ যদি এই মাসে এই দিনটিতে সিয়াম পালন করে, এই দুটি দিন সিয়াম পালন করে, তাহলে তার বিগত 1 বছরের পাপ মোচন হবে। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, মূলত
সেই দুটি ইতিহাস খুবই সংক্ষেপে আলোচনা করব, কারণ ইতিহাস থেকে আমাদের শিক্ষা আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ইতিহাস তুলে ধরেছেন আমাদের মতো মুসলিম জাতির শিক্ষা গ্রহণের জন্য। আর সবচাইতে বেশি কোরআনে যার কথা আলোচনা হয়েছে, মোট কোরআনে 25 জন নবীর কথা আলোচনা হয়েছে, তার মধ্যে থেকে সবচাইতে বেশি যার আলোচনা হয়েছে সেটা হচ্ছে মুসা আর ফিরাউন। মুসা আলাইহিস সালামের ঘটনা বেশি আছে, আর তার সঙ্গে জড়িয়ে আছে ফিরাউন। যেই ফিরাউনের নাজাত থেকে মুক্তি পাওয়া গেছিল আজকের এই দিন। আজকে আমাদের তার খুবই সংক্ষিপ্ত ইতিহাস জানা উচিত, কারণ এই দিনেই তাদের ইতিহাস জড়িয়ে আছে। প্রথমত আমরা জানব যে ফিরাউন ছিল এক জালিম শাসক। কত বড় জালিম শাসক যে সে নিজেকে আল্লাহ দাবি করেছিল, রব দাবি করেছিল। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আনা রব্বুকুল আলা, আমি একজন মহান রব। শুধু রব নয়, মহান রব, প্রধান রব, এটা সে দাবি করেছে। আজকের এই দুনিয়ার বুকে অনেক এমন ব্যক্তি রয়েছে যারা নিজেদেরকে রব হিসাবে দাবি করতে চাইছে। যেমন ফেরাউন একদিন জালিম ছিল, আজকের এই দুনিয়ার বুকে অনেক জালিম আছে, কিন্তু তাদের খেয়াল রাখা উচিত। লিকুল্লি ফিরাউন মুসা, প্রত্যেকটা ফেরাউনের জন্য আল্লাহ মুসা রেখেছেন। প্রত্যেক যুগে আবির্ভাব ঘটিয়েছেন। যেমন মুসায় ফেরাউন আছে, সেই ফেরাউনের কণ্ঠরোধ এবং তার সংস্কৃতিকে পায়ে গুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ মুসাকেও প্রেরণ করেছেন, অর্থাৎ মুসার ন্যায় মানুষও তৈরি করেছেন। এমনটি নয় যে দুনিয়ায় সকলেই সমানভাবে চিরকাল থাকবে। মুসলিমে কিছুদিন আল্লাহ যা অবকাশ দিয়েছেন জালিমদেরকে এবং অত্যাচারীদেরকেও। আমি এক সময় ভাবছিলাম, আজ সেই ভাবনাটা এসেছিল যে মুসলিমদের প্রতি যে অত্যাচার যে নেমে আসছে, সত্যি যদি মৃত্যু না আসতো তাহলে যারা অত্যাচারিত সারা জীবন অত্যাচারিত হয়ে থাকে, আর যারা অত্যাচার করছে এদেরও মৃত্যু হতো না বলে, এদেরও কোনো শেষ ছিল না বলে এরা সারা জীবন অত্যাচারী করে। যদিও একটি মৃত্যু আমাদেরকে আকস্মিক একটা ঘটনার মধ্যে দিয়ে ব্যাপৃত করে, কিন্তু এর মধ্যে অনেক সুফল আছে। অত্যাচারিতরা সারা জীবন অত্যাচারিত হবে না, অত্যাচারীরা সারা জীবন অত্যাচার করতে পারবে না। যার কারণে অত্যাচারের কথা যেখানে আল্লাহ উল্লেখ করেছেন, তাকে স্মরণ করিয়ে দিয়েছে তোমার নির্দিষ্ট সময় রয়েছে, এই নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি অত্যাচার করতে পারবে। কিয়ামতের মাঠ, আবার আমরা প্রত্যেকেই কিয়ামতের মাঠে উঠবো। সেই দিন নত জানু হয়ে আল্লাহর দাসত্ব স্বীকার করে, সে হোক অমুসলিম, সে হোক অন্য জাতি, কিন্তু সেই দিন আল্লাহর দাসত্ব স্বীকার করে, যা সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলেছেন যে প্রত্যেকে দাসত্ব স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে। যাই হোক, ইল্লা আতি রহমানি আবদা, প্রত্যেকে দাসত্ব স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে। সেই দাসেরা সেদিন মনে করবে যে যাদের এই দুনিয়ার মুখে যারা অত্যাচার করছে তাদের যে একদিন সময়সীমা শেষ হয়ে যাবে। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি মনে করবেন না যে আল্লাহ অনবহিত রয়েছেন, গাফিল রয়েছেন, উদাসীন হয়ে আছেন তাদের প্রতি, জালেমদের প্রতি, যারা জুলুম করছে, জালিমদের কর্মের প্রতি আল্লাহ উদাসীন, এটা আপনি মনে করবেন। প্রতিটি মুসলিমকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে জালিমদের একদিন পতন ঘটবেই, অতএব আমাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। আজকে মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে শিরক ঢুকে যাচ্ছে। অনেকে আনন্দ সহকারে একজন মুসলিম হয়ে মিডিয়ায় তা প্রকাশ করছে, মুসলিম হয়ে অনেক শিরক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে
দুটো শিরকের দিবস পালন হয়ে গেল। আমরা ভাবতেই পারছি না। গার্জেনরা যেহেতু এখানে আমরা প্রত্যেকে আইনের অধীনে আছে, প্রত্যেকে সংবিধানকে স্বীকৃতি দেয়, সংবিধান যেখানে বাধ্য করছে না সেখানে আমরা সংবিধানের একটি বাধ্য না হয়েও তার ব্যাপারে প্রতিবাদ মুখ খুলছি না। যেখানে যে জিনিসটা দরকার সেটা মুসলিমদের আজকে ঐক্যই নেই। কে মুখ খুলবে? মুখ খোলার সে ব্যক্তিত্বটাকে, এটাও আমরা হারিয়ে ফেলেছি। আজকের এই দুটি ইতিহাস আছে, এই দুটি ইতিহাসে এই দুটো শিক্ষা রয়েছে যে মুসলিমদের ঐক্য দরকার, মুসলিমদের মধ্যে ফাটলের প্রয়োজন নেই। আর 2 নম্বর, একমাত্র আল্লাহ হচ্ছেন আমাদের সেই নিয়ন্ত্রণ কর্তা, তিনি সকল জিনিস নিয়ন্ত্রণ করেন, অত্যাচারীদেরকেও নিয়ন্ত্রণ করেন, অত্যাচারিত যারা তাদেরকেও নিয়ন্ত্রণ করেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুন ইন্নামা ইউআখিরুহুম, হে নবী আপনি মনে করবেন না যে আল্লাহ অনবহিত, গাফিল কাদের প্রতি? জালিমদের কর্মের প্রতি। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র অবকাশ দিয়ে রেখেছেন তাদেরকে লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, সেই দিন পর্যন্ত যেই দিন মানুষের চক্ষু অবনত হয়ে যাবে, চোখ তুলে তাকাতে পারবে না, সেই দিন পর্যন্ত তাদের অবকাশ রয়েছে। তারা করত না। লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, সেই দিন তাদের মাথা হেট হয়ে যাবে, তারা লা ইয়ারতাদু তারফুহুম, তাদের চোখের পাতা তারা ফেলতে পারবে না। এরা সেদিন আল্লাহকে ডেকে বলবে ওয়ানদিরিন নাসা ইয়াওমা ইয়াতিকুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখরিনা মিন হাযিহিল ক্বরিয়া রাব্বানা আখরিনা, যে এই জালেম সম্প্রদায় বলবে আল্লাহ তুমি আমাদেরকে যদি আবার অবকাশ দাও। যারা এক সময় মনে করত যে তাদের পতন ঘটবে না, এরপরে আল্লাহ বলেছেন যারা মনে করত যে তাদের পতন ঘটবে না। যাই হোক, আমি বলছিলাম যে সে ফেরাউন, আল্লাহ কিভাবে একজন জালিম বাদশাকে, তাকে যখন পতন তার ঘটাতে চায়, তো একজন অত্যাচারিত ব্যক্তি যে আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছে, সে ব্যক্তিকেও তার ঘরেই মানুষ করিয়ে, তার কাছেই তাকে মানুষ করিয়ে। এটা কি আমাদের জন্য শিক্ষা নয় যে আমরা কতটা আল্লাহর দিকে অভিমুখী হয়েছি? একবার ভাবি, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা আমি বললাম সবচেয়ে বেশি কোরআনে উল্লেখ করেছেন, তার মধ্যে সামান্য একটি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। যা সূরা তোহা, সূরা নম্বর 20, আয়াত নম্বর 37 থেকে নিয়ে 50 পর্যন্ত, মোট 14টা আয়াতে মুসা আলাইহিস সালামের শৈশবকালের কথা সহ মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো এসেছে তা বর্ণনা করছেন। ওয়াহাইনা ইলা উম্মি মুসা নাবি ওয়াহাইনা ইলা উম্মি মুসা, আল্লাহ বলছেন আমি মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী করলাম, আন আরদিহি ফাইদা ফিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম, যে তুমি তাকে দুধ পান করাও, ফালিউলকিহিল ইয়াম, তুমি যখন ভয় করবে তখন তাকে সমুদ্রে ভাসিয়ে দাও। আল্লাহ বলছেন তার মাকে, তার মায়ের আওহাইনা বলতে এখানে ওহী করা তথা আল্লাহ কোন মহিলার প্রতি ওহী করেনি, এখানে ইলহাম অর্থে এসছে, অর্থাৎ তার অন্তরের মধ্যে এটা আল্লাহ জাগরণ সৃষ্টি করে, জাগ্রত করে, যে তুমি তোমার সন্তানকে কি করো, যে সমুদ্রে ভাসিয়ে দাও, একটা সন্দুকের মধ্যে রেখে। ফাইদা ফিফতি আলাইহি ফালিউলকিহিল ইয়াম ইয়াখুযু আদুউন লি ওয়া আদুউল্লাহ, আমার শত্রু এবং এই মুসার শত্রু তাকে তুলে নিয়ে যাবে। আল্লাহ বলছেন যে আমার শত্রু, যে আমি হচ্ছি রব, আর সে নিজে আমাকে রব না মেনে সে নিজে রব দাবি করছে, সে এবং মুসা আলাইহিস সালামের যে শত্রু, যার জন্য বনী ইসরাঈলদেরকে দাসত্বে পরিণত করেছিল,
বানি ইসরাইলদেরকে কাবুতে নিয়ে এসেছিল, বানি ইসরাইলদের সন্তানদেরকে হত্যা করত। সেই বানি ইসরাইলদেরকে যারা এরকম দাসত্বে পরিণত করেছিল সে মুসা না ফেরাউন, যার কারণে যেন তার শত্রু জন্ম লাভ না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জন্ম লাভ করিয়ে তারই ঘরে তাকে মানুষ করে দিয়েছে। আনিক দেখি হিফিত তাবু, যে তার মাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তাকে একটি বাক্সে ভরে দাও, খালিল কহিলি আম্মু, এবং তুমি তাকে সমুদ্রে তাকে ভাসিয়ে দাও। ইয়াখুযু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, যখন এই সমুদ্রের এক তীরে যখন এই বাক্সটা এসে লেগে যাবে, তখন ইয়াখুযু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, আমার শত্রু এবং মুসা আলাইহিস সালামের শত্রু তাকে উঠিয়ে নিবে। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমার পক্ষ থেকে মুসা তোমার উপরে আমি ভালোবাসা ঢেলে দিলাম। বলে তুসনা আলা আইনি, এবং তুমি আমার চোখের সামনেই সকল কিছু কাজ করতে থাকবে। ওয়াস্তানাতুকা লিনাফসি, তোমাকে আমার জন্যই নির্বাচন করেছি। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ইয তামশি উখতুক, এই মুসা আলাইহিস সালাম একদিকে তার মাকে বললেন যে সমুদ্রে তাকে ফেলে দাও, অপরদিকে তার বোন মুসা আলাইহিস সালামের বোন চলতে শুরু করলো যে বাক্সটা যাই কোন দিকে। ইয তামশি উখতুক, যখন দেখলো তার বোন রাস্তার ধারে ধারে আসতে গিয়ে দেখলো যে একটি সমুদ্র তীরে এসে বাক্সটা লেগে গেল, আর প্রত্যেকটা দৃশ্য সে দেখতে থাকলো। আর ছোট্ট একটি সন্তান, একে মানুষ কিভাবে করা যায়, তারা নিজের ঘরে তাকে মানুষ করতে শুরু করবে, এই চিন্তা চেতনা তাদের মধ্যে আনতে শুরু করলো। তখনই তার বোন বলে বসল, আপনাদের কি আমি সন্ধান দেব না এমন ব্যক্তির যে এই বাচ্চাটিকে মানুষ করবে, যা বাচ্চাটি সে দায়িত্ব ভাগ গ্রহণ করবে? তখন তারা বলল নিয়ে এসো। মুসা আলাইহিস সালামের মাকে ডেকে আনা হলো, অর্থাৎ মুসা আলাইহিস সালামের বোন তার মাকে ডেকে আনলেন এবং মুসাকে তার মায়ের কাছে আল্লাহ ফিরিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম মানুষ হতে থাকলো তার মায়ের দুধ পান করতে করতে রাজকীয় এক বাড়িতে। আপনি ভাবেন, মুসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের ঘরে মানুষ করিয়ে দিয়ে বনী ইসরাঈলদের মধ্যে যে দাসত্ব ভাব ছিল, সে দাসত্ব ভাবকে দূর করে দিলেন। তার মধ্যে এক রাজকীয় ভাব মেজাজ গড়ে উঠলো। রাজার বিরুদ্ধে কথা বলতে হলে রাজকীয় মনোভাব থাকা দরকার। আর যারা দাসত্ব হিসাবে দাসত্বকে মেনে নিবে, তারা যতই হোক না কেন দুনিয়ার মুখে নিজেকে পপুলার হিসাবে পেশ করুক না কেন, আসলে তো তারা দাস। তারা দাসত্বকে কিভাবে মেনে নিতে হয়, দাসত্ব স্বীকার কিভাবে করতে হয়, সেটাই তারা দেখছে, দেখাও যাচ্ছে। তাদের আত্ম অভিমানে লাগে না, যেটা ইসলাম পারমিট করে না, ইসলামী সংস্কৃতি এটা নয়, এরকম কোন আত্ম অভিমানে তাদের লাগে না। অথচ ইসলাম এক আত্ম অভিমানী, এক মুসলিম মানে আত্ম অভিমানী, সে কখনোই এক একত্ববাদের কেসে জড়িয়ে ধরে থাকবে আর শিরকের কাছে মাথা নত করবে, এটা হওয়া উচিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইছেন, পরীক্ষা করতে চাইছেন যে মানুষ কিভাবে এগুলোকে অ্যাকসেপ্ট করছে বা সেটাকে কিভাবে প্রতিবাদ করছে। আমাদের সন্তানরা ছোট থেকে শিরক শিখবে, এটা হয় কি করে? প্রোটেস্ট করার মতো আমাদের চিন্তা চেতনা নেই। যাই হোক, মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মানুষ করিয়ে দিলেন ফিরআউনের বাড়িতেই। এক পর্যায়ে মুসাকে আল্লাহ বললেন যে এবার তুমি ফিরআউনের কাছে যাও। যখন মুসা আলাইহিস সালাম বড় হলেন, নবী হলেন, নবী হওয়ার পরে এবার বলছেন যে তুমি মুসার কাছে যাও। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি, তুমি এবং তোমার ভাই হারুন আলাইহিস সালাম, তোমার দাবি অনুযায়ী তুমি হারুনকে সহযোগী হিসেবে পেয়েছিলে, তুমি এবং তোমার ভাই যাও এবং আমার স্মরণে তুমি শিথিলতা করো না। ওয়া লা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা,
তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও, তারা দুজনে সীমা লঙ্ঘন করেছে। আজকের যুগে যারা সীমা লঙ্ঘন করেছে তাদের কাছে আমাদের দাওয়াত নিয়ে যাওয়া দরকার, আমাদের দাবি তুলে ধরা দরকার। ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু ফাকুলা লাহু, আমাদের যে আজকের প্রেক্ষাপট, সে প্রেক্ষাপট এখানে তুলে ধরা হয়েছে। ফাকুলা লাহু কাওলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা আলাইহিস সালাম এমনিতেই খুব মেজাজি ছিলেন, মেজাজ থাকা দরকারও ছিল, কারণ যে স্বৈরাচারী শাসকের সামনে কথা বলার মতো সাহস থাকতে হবে। আল্লাহ যার কারণে মুসা আলাইহিস সালামকে ওখানে পাঠিয়েছিলেন। তার মেজাজ কতটুকু ছিল, তার রাগ কতটা ছিল, তার আত্ম অভিমান কতটা ছিল, দুটো ইতিহাস যদি তার সামনে সম্পর্কে বলি তাহলে বুঝতে পারবো। যে এই আয়াতের আগেই যে আয়াতটি পাঠ করছিলাম, আমি কিছুটা শব্দ ছেড়ে দিয়েছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াফাতান্নাকা ফুতুনা ফালাবিথা সিনিনা ফি আহলি মাদিয়ান ওয়া কাতালতা নাফসান ফানাজাইনাকা মিনাল গাম্মি। যে ওয়া কাতালতা নাফসান, তুমি একজন ব্যক্তিকে মেরেছিলে। আল্লাহ বলছেন ওয়া কাতালতা নাফসান ফানাজাইনাকা মিনাল গাম্মি, সেই দুশ্চিন্তা থেকে আমি তোমাকে মুক্তি দিয়েছি। এটা একটি ঘটনা যে মুসা আলাইহিস সালাম রাস্তার ধারে দেখছেন যে একজন কিবতি আর একজন বনি ইসরাইলের মাঝে, অর্থাৎ ফেরাউনের এক বংশধর ব্যক্তি, তার সৈন্য দলের একজন ব্যক্তি, তার স্বজাতি এবং বনি ইসরাইলের একজন ব্যক্তির দুজনের মধ্যে ঝামেলা চলছে। দুজনের ঝামেলাকে শ্রবণ করে তিনি বুঝতে পারলেন যে বনি ইসরাইল হক পথে রয়েছে। এই শাস্তি দেওয়ার জন্য তিনার আত্ম অভিমানে লাগলো, আর শাস্তি দিতে গিয়ে সেই কিবতিকে এক থাপ্পড়, আর যেমনই এক থাপ্পড়ের বিষয় সঙ্গে সঙ্গে মরে গেল। তার আত্ম অভিমানের কথা আরেকটা ইতিহাসে পাওয়া যায় যে মুসা আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমাকে পাঠালেন যে যাও মুসার জান খবর শুনেছি। মুসা আলাইহিস সালামকে যখন বলা হলো নবীর সম্মানে যে নবী আপনার জান খবর শোনার জন্য আল্লাহ পাঠিয়েছেন, তখন জিবরিল আমাকে একটা হাদিসের ভাষায় এসেছে যে তার জিবরিল আমিনের চোখগুলো বেরিয়ে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আমিন গেলেন এবং বললেন, আল্লাহ আপনি এমন ব্যক্তির কাছে পাঠালেন যে আমাকে এই শাস্তি দিল। আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে বললেন, জিবরিলকে বললেন, বলছি মালাকুল মউতকে বললেন যে মালাকুল মউত তুমি যাও মুসাকে বলো যে মুসা আলাইহিস সালাম একটি গরুর পিঠে হাত রেখে তার হাতের নিচে যতটা লোম থাকবে তত বছর সে আয়ু পাবে। মুসা আলাইহিস সালাম তখন বললেন যে তারপরে কি হবে? তারপরে মৃত্যু হবে। তো যখন মরতেই হবে তখন আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি। শুধু এতটুকু আল্লাহ তুমি আমার আবেদন রাখো যে বাইতুল মাকদিসের কাছে যাওয়া পর্যন্ত আমি যেন না মরি। আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদন মঞ্জুর করলেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসা আলাইহিস সালাম এতদূর পর্যন্ত এলেন যে যেখানে বাইতুল মাকদিসের কাছাকাছি অনেক নবীদের কবর আছে, সেখানে যখন এলেন যে কবরের এতটা কাছাকাছি, বাইতুল মাকদিসের এতটা কাছাকাছি এলেন যে একটা কঙ্কর নিক্ষেপ করলে যতটা দূরে পড়ে, বা ছোট একটি পাথর নিক্ষেপ করলে যতটা দূরে পড়ে ততটা দূরে বাইতুল মাকদিস। এই জায়গায় এসে তিনি মৃত্যুবরণ করলেন। মুসা আলাইহিস সালাম সেখানে মৃত্যুবরণ করলেন এবং সেখানেই তার কবর হলো, কারণ নবীরা যেখানেই মৃত্যুবরণ করে সেখানেই তাদের কবর। বলা বাহুল্য যে মুসা আলাইহিস সালাম এতটা আত্ম অভিমানী ছিলেন যে সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলা লাহু, সে ফিরাউনকে তুমি দাওয়াত দাও যে সে রব বলে নিজেকে রব বলছে, তুমি তাকে রবের দাওয়াত দাও। কওলাল লাইয়িনা, নরম ভাষায় তাকে দাও। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যাতে করে সে আমাকে স্মরণ করে, আমাকে ভয় করে, তার মধ্যে ভয় ঢুকে। আল্লাহ কিন্তু ভালো করেই জানেন যে মুসা যেহেতু আল্লাহর প্রত্যেকের অন্তরের খবর জানেন, ফিরাউন কখনোই আল্লাহকে মানবে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পাঠাচ্ছেন, কারণ আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে ইসলামকে মানা, ইসলামের প্রচার করা। এটা আমাদের দায়িত্ব কর্তব্য, কেউ মানুষ চাই না।
পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতগুলোতে আল্লাহ বলছেন যে মুসা এলেন, ফাকুলা লাহু কাওলান লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও ইয়াতগা। মুসা আলাইহিস সালাম বলছেন, হে আমার রব, ইন্নানা নাখাফু, আমরা দুজনে ভয় করছি। কিসের ভয়? আইয়াফরুতা আলাইনা, যে ফেরাউন আমাদের উপরে কি করবে, চড়াও হবে, ওয়া আইয়াতগা, এবং সে আমাদের উপরে সীমা লঙ্ঘন করবে। আজকে যে ভয় আমরাও করি, সত্য কথা বলবো, ইসলামের পথে চলবো, শিরককে আমরা মানবো না, তারপরেও আমরা ভয় করছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন, সে কথাটা আমাদেরও স্মরণ রাখা উচিত। فقولا له قولا لينا لعله يتذكر ويخشى قال ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى قال لا تخافا إنني معكما أسمع وأرى। আল্লাহ বলছেন, হে মুসা, তুমি যা করবে, ফিরাউনের কাছে যাবে, তাকে তাওহীদের কথা বলবে, সবগুলোই আমি দেখছি, সবগুলোই আমি শুনছি। লা তাখাফা, তোমরা দুজনে ভয় করবে না। ইন্নানা নাখাফু ক্বালা লা তাখাফা ইন্নানি মাকুমা, আমি তোমাদের দুজনের সঙ্গে আছি। আসমাউ, আমি শুনতে আছি। ওয়া আরা, আমি দেখতে আছি। আমাদেরও এটা স্মরণ রাখা উচিত। আমি যখন আল্লাহর পথে হব, আল্লাহ আমার জন্য হয়ে যাবে। মান কানা আল্লাহু লাহু, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হবে, আল্লাহ তার জন্য হবে। আল্লাহ বলেন, আল্লাহর ওয়াদা যেটি সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তথা আল্লাহর দ্বীনের সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পদযুগলকে দৃঢ় করবেন, শক্ত করবেন। আমরা সে পথ অবলম্বন করতে পারি না। ইসলামের যে পথ, সে পথে আমরা চলি না। যাই হোক, মুসা আলাইহিস সালাম গেলেন, রবের দাওয়াত দিলেন। ফেরাউন তো অবাক যে আমি হচ্ছি প্রধান রব, আবার আমাকে রবের দাওয়াত দেয়। তখন ফেরাউন মুসাকে জিজ্ঞাসা করলো, আলা আমার রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা, তোমাদের দুজনের আবার রব কে? তখন মুসা আলাইহিস সালাম ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, যে উত্তরটা দিয়েছিলেন সেই ক্ষমতা ফেরাউনের ছিল না। রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন, আমাদের রব হচ্ছেন তিনি যে প্রতিটি জিনিসকে সৃষ্টি সহ আকৃতি দান করেছেন এবং তাকে পথ চলার রাস্তাও দেখিয়ে দিয়েছেন, যার মধ্যে এই কাজগুলি আছে, সেই একমাত্র রব। ফেরাউনের মধ্যে ক্ষমতা ছিল না যে একটা দানা সৃষ্টি করতে পারে, দানার আকৃতি দিতে পারে, এ ক্ষমতা তার মধ্যে ছিল না। তাকে পথ চলার, তাকে নির্দেশনা দেওয়ার ক্ষমতা ছিল না। যে আল্লাহ যাকে যেমন সূরত দরকার, যেমন শাকল এবং রূপ দরকার, আল্লাহ তাকে তেমন ভাবে শাকল এবং রূপ দিয়েছে এবং তেমন ভাবে তাকে পথ চলার কথা বলে দিয়েছে। একবার ভাবেন যে ছোট্ট যখন বাচ্চা, মুরগির বাচ্চা ডিম থেকে সে বেরিয়ে আসে, আর হাঁসের বাচ্চাও যখন ডিম থেকে বেরিয়ে আসে, হাঁসের বাচ্চাকে শিখাতে হয় না যে তুমি পানিতে গেলে ডুবে যাবে, এটা শিখাতে হয় না। সে পানি পেলে আনন্দের সঙ্গে পানির সঙ্গে ভাসতে থাকে। আর মুরগির বাচ্চাকে এটাও শিখাতে হয় না যে তুমি পানিতে গেলে ডুবে যাবে, যে পানি যেও না, সে এমনিতেই পানি পেলে ভয় চলে আসে। এই শিক্ষাটা কে দিয়েছে? কোন মানুষ দিয়েছে? কোন বিজ্ঞান দিয়েছে? সামান্য এই থেকে আমরা গ্রহণ করতে পারি যে আল্লাহ তাকে যেমন সকাল দিয়েছে, তেমনই তাকে আল্লাহ পথ নির্দেশনা দিয়েছে দুনিয়ার বুকে সে কোন প্রাণী কিভাবে থাকে। তিনি হচ্ছেন সে আল্লাহ, তিনি হচ্ছেন সে রব। এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে চরম ভাবে অত্যাচার করেছিল। কেমন অত্যাচার করেছে? যে বানি ইসরায়েলদেরকে দাসত্ব করেছিল, বানি ইসরায়েলদেরকে জীবন্ত মেরে ফেলেছিল, সেই সন্তানদেরকে। আজকের যুগেও যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ঠিক একই রকম, যে দুনিয়ার বুকে যতটা হত্যা হয়, মুসলিম সহ আর অন্যান্য মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে, তা কম কিছু নয়। তৎকালীন সময়ে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম ক্ষমা দেন।
এটা জেনে রাখতে হবে, শুধু আল্লাহ পরীক্ষা করছেন যে আমরা কতটা আল্লাহকে করে রাখছি। যাই হোক, একদিন ফেরাউনের পতন ঘটলো। যে আয়াত তিনটি পরিবেশন করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল পাহাড় ফাতবাহু ফিরআউন ওয়া জুনুদ। আমি আল্লাহর উপর হচ্ছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল পাহাড়, আমি পার করে নিলাম বানি ইসরাঈলদেরকে। যেই বানি ইসরাঈলরা একদিন দাসত্বে পরিণত হয়েছিল, মুসা আলাইহিস সালামের বদৌলতে আল্লাহ তাদেরকে সম্মানিত করলেন। কিসের জন্য? ঈমানের জন্য। মুসা আলাইহিস সালাম রাস্তা দেখালেন, সেই রাস্তাতে তারা এলো যারা ঈমান এমন এক পর্যায়ে যে যখন মুসা আলাইহিস সালাম পালাচ্ছেন, সামনে সমুদ্র আর পিছনে শত্রু দল, তখনই ভাবা উচিত যে ঈমান কি পর্যায়ে, যে যেখানে আর বাঁচার কোনো নিষ্কৃতি নেই, সেখানে মুসা আলাইহিস সালাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ করে দিলেন। আল্লাহ মুসাকে বললেন যে তুমি সমুদ্রে বাড়ি মারো। সমুদ্রে যখন বাড়ি মারলেন, এখান থেকে শিক্ষা হচ্ছে এই, আমাদের কর্ম যেখানে শেষ, আর কোন রকম ধরনের আমাদের কর্মের আর কোনো হাত নেই। আমাদের চেষ্টা প্রচেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সেখানে শুরু হবে। আল্লাহ শুধু দেখতে চাইছেন আমাদের চেষ্টা প্রচেষ্টা করতে, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হবে। যেখানে নিষ্কৃতি আর নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। আজও পর্যন্ত নবী না এলেও আল্লাহ রাব্বুল আলামিন কারামাতের ব্যবস্থা রেখেছেন। এরকম অলৌকিক ঘটনা যাদের দ্বারাই ঘটে থাকে, যে মুমিনদের দ্বারাই, সেই অলৌকিক ঘটনাগুলোকে বলা হয় কারামাত। আর নবী আলাইহিস সালামের হাত থেকে যেগুলো ঘটেছে সেগুলোকে বলা হয় মুআজিজা। মুসা আলাইহিস সালাম বাড়ি মারলেন, রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ বলছেন আমি বানি ইসরাঈলকে পার করে দিই। ফেরাউন তো দেখলো যে রাস্তা, এবার সেও যেতে শুরু করলো। আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল পাহাড় ফাতবাহু ফিরআউন ওয়া জুনুদু। ফেরাউন এবং তার সৈন্যদল তাদের পিছন ধাওয়া করলো। যখন তারা পিছনে একবারে সমুদ্রের মাঝামাঝি অবস্থায় পৌঁছে গেছে, আল্লাহ এই পানিকে তিনি চলার ক্ষমতা দিয়েছেন, তাকে তিনি রুখে দিয়েছিলেন। সেই পানিকে আবার অর্ডার করে দিলেন চলতে থাকুন। প্রতিটি বস্তু আল্লাহর কথা শুনে, যেই পানির ধর্ম হচ্ছে চলা, সেই পানি একেবারে স্থির হয়ে গেল আল্লাহর কথা শুনে। যে আগুনের ক্ষমতা হচ্ছে, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, দাহিত্য শক্তি, সে পুড়িয়ে ছাই করে দিবে। মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের যখন ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আগুনকে, যে আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, সে আগুন আল্লাহর কথা শুনে নিয়েছে। প্রতিটি জিনিস আল্লাহর কথা শুনে মানুষই শুধু নিমখানামি করে। ফিরআউন পার হয়ে গেল, পার হতে লাগলো এবং তার সৈন্যদল আদরাকাহুল গরাক, তখন তাদেরকে প্রত্যেককে ডুবিয়ে দেওয়া হলো। এই অবস্থায় হাবুডুবু খেতে খেতে ফিরআউন বলেছিল যে আমি সেই রবের প্রতি ঈমান আনছি। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বানি ইসরাঈল যে ইলাহের প্রতি ঈমান এনেছে, সেই ইলাহের প্রতি আমি ঈমান আনছি। আল্লাহ বলেছিলেন আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন মৃত্যুর প্রাক্কালে কারো তওবা কবুল করা হবে না। এখন তুমি ফিরে আসছো, তোমাকে ইতিপূর্বে কয়েকবার সুযোগ দেওয়া হয়েছে, তুমি গ্রহণ করনি। ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তুমি অমান্য করেছিলে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের মধ্যে রয়েছো। শিক্ষা হচ্ছে যত জালিম এই পৃথিবীর মধ্যে আছে, তাদেরকে অবকাশ দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত তার কাছে মৃত্যু আসেনি, সে এখনো জুলুম করা থেকে বিরত থাকতে পারে। নচেত কোন ধর্ম জুলুমকে প্রশ্রয় দেয় না। যে কোনো ধর্মের অবলম্বী হোক না কেন, সেই ব্যক্তিকে খেয়াল করা উচিত মানুষের প্রতি জুলুম যেন না হয়। মানুষের তার ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা আছে, যেটা সংবিধান দিয়েছে, সেখানেও তার স্বাধীনতাকে খর্ব করে মানুষের প্রতি যে জুলুম করা হচ্ছে, তাদের লক্ষ্য করা উচিত। কোন ফেরাউন বেঁচে থাকতে পারেনি, সেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন সেই জালিমদেরকে এবং আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে ফেরাউন, তোমার এই লাশকে আমি মানুষ পরবর্তীদের জন্য আমি নিদর্শন করে রাখবো। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার এই লাশকে, তোমার এই দেহকে আমি সংরক্ষিত করে রাখবো তোমার পরবর্তীদের জন্য। এটা আমাদের জন্য ইতিহাস, আমাদের জন্য এক শিক্ষা।
আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। যাই হোক, দ্বিতীয় ইতিহাস, খুব সংক্ষেপে বলবো, সময় শেষ, অনেকটা নিয়ে নিয়েছি। দ্বিতীয় ইতিহাস যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই দিনে গিয়েছিল, শহীদ হয়েছেন। হোসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, তার প্রতি আমাদের মহাব্বত, এটা ঈমানের দাবি, কিন্তু তার নামে যে সকল কাজগুলো করা হয় এটা ইসলাম সমর্থন করে না। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বেদনাদায়ক কাহিনীকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারতেন না, যার কলিজাকে চাপিয়ে খাওয়া হয়েছিল, যিনি শহীদদের সর্দার, তার জন্য কিন্তু ইসলামের মাধ্যম ছিল না। তাহলে তার নাতি হোসাইন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার অনেকদিন পরে মৃত্যুবরণ করেছে, তৎকালীন সময় 50 হিজরিতে মৃত্যুবরণ করেছে, এর জন্য কোন শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ছিল না যে সে শাহাদাত বরণ করবে, তার জন্য তোমরা মাতম করবে, তোমরা গাল চাপড়াবে এবং তোমাদের শরীরে সেগুলোকে কি থাকবে, চাপড়াতে থাকবে, এরকম ইসলাম স্বীকৃতি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ামান, লাইসা মিন্না, আমার দলভুক্ত সে নয়, মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জিয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি গাল চাপড়ায় এবং নিজের কাপড়গুলোকে ছিঁড়ে ফেলে এবং সে মাতম করে জাহিলি যুগের নাই, তারা আমাদের দলভুক্ত নয়। এখান থেকে একটা ইতিহাস ছোট্ট করে, যে ইয়াজিদ, যেটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজতন্ত্র তিনি প্রতিষ্ঠা করে গেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা, এরই ভাই আবু সুফিয়ানের বেটা সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিশিষ্ট সাহাবী। তিনি যে 4 খলিফার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের জন্য খলিফা ছিলেন, হোসাইনের ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দ্বারাই ও মুসলিম উম্মাহের একটি লাভ হয়েছে যে তাদের মধ্যে যে একটি ভেদাভেদ ছিল সেটা নির্মূল হয়ে গেছিল। মুয়াবিয়ার সঙ্গে আলোচনা করে মুয়াবিয়াকে তিনি খেলাফত প্রদান করেছিলেন এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি নিরসন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল হাসান সম্পর্কে যে এর দ্বারা উম্মতের এক বড় উপকার হবে, এটাই হচ্ছে বড় উপকার, যে তাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটা নির্মূল হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এক নির্মম কাহিনী ঘটে গেছিল এই 10 তারিখ, যে ইয়াজিদকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি রাজতন্ত্রের প্রতিষ্ঠা করে তাকে প্রথম রাজা বানিয়ে, আর ইয়াজিদ এটা সকলের কাছে প্রিয় ছিল না, বরং সে খিলাফতের রাজতন্ত্রে সে একজন ব্যক্তি বলে তাকে কেউ মেনে নিতে পারছিল না। এমনকি তৎকালীন সময়ে সাহাবা ইকরামদের এক বড় জামাত তাকে গ্রহণ করতে পারেনি। কিন্তু পরক্ষণে যখন দেখলেন যে মুসলিম উম্মাহর মধ্যে এক বিভেদ সৃষ্টি হলে, মারামারি বা হানাহানির কারণে কি হয়ে যাবে, যে মুসলিম খণ্ড বিখণ্ড হয়ে যাবে মুসলিম দল, যার কারণে তারা এটা মেনে নিলেন। 4 জন সাহাবা ইকরাম ছাড়া, নম্বরে 1 আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরক্ষণে 2 জন সাহাবা ইকরাম আবার মেনে নিলেন যে না, এটা মুসলিম উম্মাহর মধ্যে ফাটল সৃষ্টি করা যাবে না, একটা বড় ফিতনা আসতে যাচ্ছে, যার কারণে ইয়াজিদ যদিও পছন্দ নয়, তারপরেও তাকে আমরা খলিফা হিসেবে মেনে নিব, রাজা হিসেবে তাকে মেনে নিব। যার কারণে 2 জন সাহাবা ইকরাম আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে বায়াত করলেন, এবং বাকি 2 জনকে তথা আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বললেন, ইজতামা ওয়ালা তাফাররাকা জামাআতুল মুসলিমিন, যে তোমরা দুজনে বায়াত গ্রহণ করো, মুসলিমরা ঐক্যবদ্ধ হও এবং মুসলিমদের দলে বিভক্ত সৃষ্টি করো না। যাই হোক, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ ইবনে জুবাইর তৎকালীন সেটা মানলেন না, কিন্তু তিনি রওনা দিলেন ইয়াজিদের সঙ্গে দেখা করার জন্য, যুদ্ধ করার জন্য তিনি আসেননি। কিন্তু এখানে একটি চক্র, ইয়াজিদ সরাসরি তার মৃত্যুতে দায়ী নয়। যদি ইয়াজিদকে দোষারোপ করা হয়ে থাকে, আমরা ইয়াজিদের ব্যাপারে সর্বশ্রেষ্ঠ মত হচ্ছে ইয়াজিদের ব্যাপারে নিশ্চুপ থাকা, তাকে লানত বা অভিশাপ দেওয়া উচিত নয়, এবং তার উপরে আমরা এমন কিছু ধারণা রাখবো না যে সে একবারে মাফু আনহু। তবে এটা ঠিক যে এক হাদিস দ্বারা বোঝা যায় সে মাফু আনহু, মাগফুর আনহু, যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। একটি হাদিস দ্বারা বোঝা যায়, সংক্ষিপ্ত সময় যার কারণে বলছি না, যে এই ইতিহাস থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, যে সামান্য কিছু বিষয়ের কারণে মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করা
এটা ঠিক নয়। মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। অবশ্য ঐক্যবদ্ধের মানদণ্ড হবে কোরআন ও হাদিস। মানদণ্ড যদি কোরআন হাদিস না থাকে তাহলে ঐক্যবদ্ধের কোনো ভিত্তি থাকবে না। যাই হোক, আমরা যারা মুসলিম, যারা কোরআন হাদিসকে ফলো করে, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যারা আহলে সুন্নাহ ও জামাতের অন্তর্ভুক্ত নয় তারা ব্যতিরেকে, যারা আহলে সুন্নাহ এবং জামাতের অন্তর্ভুক্ত, এদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এই শিক্ষা আমাদের দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার চাইতে বেশি বেশি মানার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।